প্যারাসেলিং নামটা শুনলে সবার মন চায় ওই নীল আকাশে পাখির মতো উড়ে বেড়াতে, সবুজে ঘেরা পাহাড়, নীল আকাশ আর সাগরের ঢেউকে উপভোগ করতে, জীবনের সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে সাজাতে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্যারাসেলিংয়ের A to Z ভ্রমণ গাইড। প্যারাসেলিং কোথায় করবেন, টিকিট প্রাইস, কীভাবে প্যারাসেলিংয়ে উঠতে হয়, ভয় পেলে কী করবেন, সবাই প্যারাসেলিং করতে পারবে কিনা, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্যারাসেলিং করার জন্য আমরা দরিয়ানগর চলে আসি। কক্সবাজার শহর থেকে 5 থেকে 6 কিলোমিটার পথ পাড়ি দিলে দরিয়ানগর এসে পৌঁছাবে। অবশেষে আমরা টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটার জন্য দামাদামি করি। অবশেষে দুইজনে 3000 টাকার বিনিময়ে আমরা প্যারাসেলিংয়ে ওঠার জন্য টিকিট নিয়ে থাকি। আপনারা চাইলে দরাদর করতে পারবেন। এখানে টিকিট মূলত 2000 টাকা নিয়ে থাকে। আমার অনুভূতি দারুণ। এখন নতুন কি প্যান্ট পরতেছেন এগুলো? সাইক্লিং করবো। ওই সংযুক্তা এই সরিয়ে আপনার যেহেতু ওয়েট কম, হ্যাঁ টানতে হবে, অনেক বুঝতে হবে। যেটা টানতে বলবে সেটা সুন্দর মতো টানলে আপনি আমাদের পুনরায় আমাদের হাতে চলে আসবে। যদি ভালো মতো না টানেন পানিতে ল্যান্ড হয়ে পানিতে ছেড়ে আনতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এই একটাই কাজ। এইদিকে আসুন, আমাদের কথাটা শুনতে পাই। আমি প্রস্তুত প্যারাসেলিং করার জন্য। ওনারা আমাকে কিছু পরামর্শ দিলেন, আপনারা তো বুঝতেই পারলেন। আসলে নতুন প্যারাসেলিং করার অভিজ্ঞতা এবং অনুভূতি অন্যরকম। তো ফাইনালি আমি এগিয়ে যাই প্যারাসেলিংয়ে ওঠার উদ্দেশ্যে। আমার কিছুটা ভয় কাজ করলেও আসলে এখন দেখা যাক উপরে ওঠার জন্য এনারা সরঞ্জাম সেট করছে। তো ফাইনালি উপরে উঠব। খুব দারুণ লাগছিল আর ওনারা আমাকে কিছু পরামর্শ দিয়েছিল। তো আমি সেটাই মাথায় রেখে আসলে ভয় না পেয়ে সামনের দিকে আগাতে থাকি। ফাইনালি এখন আমি উপরে ওঠার পরে নিচের ভিউগুলো দারুণ লাগছিল। মনের ভিতরে যেমন ভয় করছিল তেমনই যেন প্রাকৃতিক সৌন্দর্য নিদারুণ। আসলে পৃথিবীতে এত সুন্দর সৌন্দর্য আছে তা আসলে প্যারাসেলিং করার পরে আমি বুঝতে পারলাম। উপর থেকে ঢেউগুলো এমন দেখাচ্ছিল। তো আমাদের সফর সঙ্গী যারা ছিল তাদেরকে আমি দেখতে পাচ্ছিলাম না। নিচের যে বোর্ডটা আসলে খুবই ছোট দেখা যাচ্ছিল। আমার যত উপরে তোলে ততই যেন মনের ভিতরে কেমন একটি ভয় কাজ করে। তো আপনারা যারা এখনও প্যারাসেলিং করেননি, আপনারা উপরে উঠবেন, সাহস নিয়ে উঠবেন সেটাই। আর ওনারা কিছু পরামর্শ দিয়েছিল, আমি সেগুলো মাথায় রাখি। তো আপনারা যারা প্যারাসেলিং করতে চান, আপনারা যদি দুইজনে প্যারাসেলিংয়ে উঠতে চান, সেক্ষেত্রে আপনাদের ওয়েট 110 থেকে 120 কেজি হতে হবে। আমি মূলত রোজার ভিতরে প্যারাসেলিং করছি বিদায় আমরা দুইজনে 3000 টাকায় করতে পেরেছি। তো আপনারা অন্য সময় আসলে মূলত 2000 টাকা করে নেবে। প্যারাসেলিংয়ের 2 রকম আছে, একটা হচ্ছে ফান আর একটি সুপার ফান। তো আপনারা যেটা মহাসমুদ্রে যে পানিতে টাচ করে সেটা আপনাদের কাছ থেকে নেবে 2500 টাকা, আর নর্মালি আপনাদের কাছ থেকে নেবে 2000 টাকা। তো আমরা 2000 টাকাটা করি এবং বেশ আনন্দ উপভোগ করি। 5 থেকে 6 মিনিট পরে অবশেষে নিচে নামি। আসলে নামার পরে আমার একটা মনের ভিতরে অন্যরকম আনন্দ কাজ করে। জীবনের প্রথম, তাই একটি অন্যরকম আনন্দ। বন্ধুরা, এতক্ষণে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্যারাসেলিংয়ে কিভাবে উপরে উঠতে এবং নামতে হয়।
তো আপনারা যারা অনেক ভয় পান, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আসলে উপরে উঠতে গেলে একটু কষ্ট তো হবেই, সাহস থাকার দরকার আছে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর উপরে কিন্তু অনেক মজা। তো আপনারা সাহস করে একবার হলে কিন্তু ট্রাই করবেন। তো আজকে এই ছিল এই ভিডিওটির আলোচনা। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। দাদা উপরে বাতাস কেমন?